টুনি, তুমি আমার রসগোল্লা, তুমি আমার সন্দেশ, তুমি আমার পান্তুয়া, তুমি দরবেশ। ইস, ধ্যাত। এবার আরেকটা, তুমি আমার জীবন, তুমি ভালো লাগা, ঠিক যেন পেট ভর্তি খাওয়ার পরে এক গাদা হাগা। কি? হাগা? তুমি আমার তুলনা হাগার সাথে করলে? গো, আমার তুলনা হাগার সাথে করলো গো। এই বেরো বেরো, ব্রেকআপ, এক্ষুনি ব্রেকআপ। আরে 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 টুনি, আমার ডার্লিং, আমার প্রিয়তমা, তুমি আমায় ভুল বুঝছো। আরে আরে টুনি, তোমাকে কিভাবে বোঝাই আমি তোমার তুলনা হাগার সাথে করিনি টুনি, করেছি পেট ভর্তি খাওয়ার পরে যে তৃপ্তির হাগা সেটার সাথে। উহ টুনি টুনি, ইমোশন কা সমঝো হানি, ইমোশন কো সমঝো। রাখো তোমার ইমোশন, যত সব অখাদ্য জঘন্য কবিতা। বাবা ঠিকই বলে, এই জন্যই তোমার আজকে এই দশা। আহ আহ সোনামণি, আমার পুচু সোনা রাগ করে না, আমার পুচু সোনা। আমার যত কবিতা, যত সাহিত্য, যত গান, যত আবৃত্তি, সব তো তোমার জন্যই জানে মন। তুমি আমার। এই 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 থামো তো, এসব ভাঁটের কবিতা শোনার সময় আমার নেই। কতবার বাবা বলেছিল একটা ভালো সেন্ট্রাল গভর্নমেন্ট ছেলের সাথে প্রেম করতে, আর আমি এখান থেকে একটা বেকার ছেলে চক্করে পড়লাম। হায় হায়, কি সর্বনাশ হলো আমার। না টুনি, না না, দুনিয়ায় টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু শুদ্ধ খাঁটি ডাবরের মধুর মতো ভালোবাসা কেনা যায় না টুনি, কেনা যায় না। আজকেই আমি তোমার বাবার সাথে দেখা করব টুনি, আর আমাদের বিয়ের কথা বলবো টুনি। তুমি একদম ভেবো না টুনি, তুমি একদম ভেবো না। তো দেখছি নাচোর বান্দা, কিন্তু চিন্তা নেই, পাপিয়েকে একদম এলবিডব্লিউ করে দেবে। ঠিক ঠিক আছে, সন্ধ্যের সময় চলে এসো তুমি ঘরে। তুমি আমার টুনি, আমি তোমার লাইট, বিয়ের পরে আমরা দুজন করব শুধু ফাইট। কিন্তু টুনি, তোমার বাড়িটা আমি না ঠিক চিনি না, যদি একটু বলে দাও। হ্যাঁ, তবে শোন, শখের বাজারের মধ্যে ঢুকে 3 নম্বর ফ্ল্যাটের 4 নম্বর ফ্লোরের লিফটটা কোনোই দিয়ে টিপবে, তারপরে 6 নম্বর ফ্লোরে গিয়ে 11 নম্বর রুমের দরজায় দাঁড়িয়ে কোনোই দিয়ে বেল বাজাবে, ব্যাস আমি দরজা খুলে দেবো। সবই তো বুঝলাম টুনি, কিন্তু আমার হাত থাকতে কোনোই দিয়ে বেল বাজাবো কেন? ও মা, তুমি কি বোকা গো? তুমি আমার বাড়িতে প্রথমবার আসবে, তোমার 2 হাত ভর্তি খাবার আর মিষ্টির প্যাকেট থাকবে না, ওই জন্য। সেই সেই, তুমি আমার হাসনুহানা, তুমি আমার গাঁদা, তোমার বাড়িতে পুজোর সময় তুলবো আমি চাঁদা। মানে আমি তোমার গাধা আর আস্ত বোকা। বাপি, তোমায় বলেছিলাম না এটাই সে, ও তোমার সাথে দেখা করতে এসেছে। স্যার, এই সরি কাকু, আমি ভোম্বল সাহা, আমি আপনার মেয়ে টুনিকে হেব্বি ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তা বাবা ভম্বল, কি করা হয়? আগে কাকু, আমি কবি, এক ছিলেন রবীন্দ্রনাথ, আরেক ছিলেন কাজী নজরুল, তাদেরই উত্তরসূরি আমি ভোম্বল ওরফে নুরুল। নুরুল হলো আমার ছদ্মনাম কাকু, ছদ্মনাম। পদ্য করি তো, তাই ছদ্মনাম রেখেছি। তা ভম্বল বাবা, এই কবিতা লিখে তো আর পেট ভরবে না, মানে মাসে কত রোজগার হয়? আগে কাকু 11,000 টাকা। বাবা ভম্বল, আমার মেয়ের টুনির মাসিক খরচ কত তোমার ধারণা আছে?
ওকে তো আমি নিজেই হাত খরচ দিই 10,000 টাকা। আগে কাকু ওই টাকাটা নিয়েই তো 11,000 বললাম। হতচ্ছাড়া, 1 পয়সার মুরুদ নেই তোর, আবার এত বড় সাহস আমার গোলাপের মতো মেয়েকে বিয়ের স্বপ্ন দেখাস? प्यार में पैसा नहीं देखा जाता अंकल। टूनी भी मुझसे बेइंतफा मोहब्बत करता है। মোটেও না বাপি, এই ভোম্বল কবে থেকে আমার পিছা ছাড়াতে চাইছি ওর থেকে আমি, কিন্তু এই যে যেন বাবুল গামের মতো চিপকে রয়েছে। শুনে নিয়েছো ভম্বল বাবা? अब निकलो, पहली फुर्सत में निकलो। টুনি, তুমি আমার ভালোবাসার এরকম প্রতিদান দিলে টুনি। বেওয়াফা 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 নিকলি রে তু। আমি সব 2,000 টাকার নোটের মধ্যে লিখে দেব, টুনি এক বেওয়াফা হে। 200 টাকা নেই, আবার 2,000 টাকা। এই যাও তো, এবার যাও ফটো, অন্য কারো বাগানে গিয়ে ফুল হয়ে ফটো। যত সব। ঠিক আছে ঠিক আছে, দেখবি টুনি, তোর বর একটা টাকলা হবে, দাঁত ফোকলা হবে। অভিশাপ দিলাম তোকে, এই ভম্বল কবি তোকে অভিশাপ দিল, তোর অম্বল হবে। এই বলে ভুম্বল বেরিয়ে যায়, টুনিও হাফ ছাড়ে। এদিকে টুনির বাবা তখন মেয়ের জন্য সরকারি চাকুরে জামাই জোগাড় করতে ব্যস্ত। একের পর এক খুঁজে অবশেষে হাজির করা হলো এক সরকারিজীবী পাত্র, ভবতোষ মাইতিকে। পাত্র যখন টুনিকে দেখতে এলো, টুনি তার বাবার পাশে বসে আছে। ভাবি, এ তো অনেক বড়। বাবা, সরকারি চাকুরে, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্ট। ও বাবা রে বাবা। বাপি, দাঁত ফোকলা। 4 BHK বাড়ি, সাথে আবার 4 চাকা। নমস্কার। যদি কিছু মনে না করেন, টুনির সাথে একটু একা একা। একা? কি করবেন একা? আরে না না, একা একা বলতে চাই, এটাই বলতে চাইছিলাম। ভবতোষের ইচ্ছে মতো টুনি আর সে একটি ঘরে গিয়ে কথা বলার জন্য যেতেই ভবতোষ বলল, আমি এভাবে কথা বলবো বলে বললাম বলে কিছু মনে করো না যেন। আসলে আমি জেনে নিতে চাইছিলাম তোমার পছন্দ অপছন্দগুলো। আসলে আমি আপনাকে বিয়ে করব, সেটা আপনি জানলেন কি করে? আমার মতো পয়সাওয়ালা হাইফাই ছেলেকে কোনো বোকা ছাড়া কেউ না করবে না। আসলে আমি ভেবেছিলাম হানিমুনে সুইজারল্যান্ডে যাব না মালদ্বীপে যাব, সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি। সুইজারল্যান্ড, মলদ্বীপ, ও মা গো, কতদিনের স্বপ্ন আমার। আমি মলদ্বীপ যাব হানিমুনে। হ্যাঁ, আমি মলদ্বীপ যাব, ওটাই আমার পছন্দ। ঠিক আছে, আসলে ফুলসজ্জার গিফটের জন্য কি ডায়মন্ড নেকলেস? হ্যাঁ, ডায়মন্ড নেকলেস আমার দারুণ লাগে। এই শোনো না, আমার তরফ থেকে বিয়ে ফাইনাল। ব্যাস, আর কি, শুভস্য শীঘ্র। খুব তাড়াতাড়ি ভবতোষ আর টুনির শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। আজকে ওদের ফুলসজ্জার রাত। টুনি সেজে গুজে বিছানায় বসে আছে। ভবতোষ দাঁত কেলাতে কেলাতে ঢুকতেই, এই আমার ডায়মন্ড নেকলেসটা কি এখনই দেবে? মানে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতাম, তাই আর কি। টুনি সুন্দরী, এই তো তোমার ফুলসজ্জার গিফট। কিন্তু তার আগে আমায় একটা চুমু দাও দেখি।
লজ্জা পেও না, দাও দাও দাও। এটা এটা কি? এই তুমি তুমি তাকলা? ও বাবা গো, এ কি সর্বনাশ হলো গো আমার। টুনি, জাস্ট চিল বেবি, চিল। এটা কিছু না, তুমি এসব নিয়ে ভেবো না। ভাবো আজকে আমাদের জন্য কত স্পেশাল দিন। এসো টুনি, এসো টুনি, আমার হৃদয় মাঝে এসো। এই 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 দূরে সরে যাও, দূরে সরে যাও। এই এই সত্যি করে বলো তো, তোমার বয়স কত? বলো জলদি। কেন সোনা? ওই যে 1993। মিথ্যে মিথ্যে মিথ্যে। ওটা 1983 না 1973? ওই তো 73। তবে ও কিছু না, আমি তোমায় ভীষণ ভালোবাসবো। বিদেশে ঘোরাবো, ডায়মন্ড জুয়েলারি কিনে দেবো। বুড়ো ভাম কোথাকার, গা জ্বলে যাচ্ছে আমার। ঠিক বলেছিল ভম্বল। ও মা গো, তাই হলো গো। এ আমার কি হলো এবার? আমার কি হবে গো, কি হবে? ব্যাস, আর কি, চুপ করে থাকাই ঠিক বুঝে ভবতোষ ঘুমিয়ে গেল। কিন্তু সকাল সকাল ঘুম ভাঙতেই সে আতকে উঠে দেখে বিছানায় না টুনি আছে আর না আছে সারা ঘরে। সারা ঘর তন্ন তন্ন খুঁড়ে খুঁজে অবাক হয়ে দেখে জানলা দিয়ে টুনির শাড়ি ঝুলিয়ে টুনি পগার পার দিয়ে গেছে। আয় হায় হায়, এত পটিয়ে একটা বিয়ে করলাম, তাও বিয়ের পরের দিনই বউ পালালো। এবার আমি এই মুখ কাকে দেখাবো? হায় হায় হায়, ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, জানলা দিয়ে পালিয়ে গেল, আমায় চেনে না। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।